আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ২ টা খুবই সিম্পল বাট সুন্দর কেক ডেকোরেশন শেয়ার করছি। আশা করছি ইনশাআল্লাহ ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না, কোন কেকটা সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার কাছে তো ২ টা কেকই মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, যেহেতু নিজে খুব কষ্ট করে তৈরি করেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। বেশি, বেশি করে কমেন্টস করবেন। সম্ভব হলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো অলরেডি আমি কিন্তু ২ ফ্লেভারের কেক এখানে তৈরি করে নিয়েছি। এখানে একটা অরেঞ্জ ফ্লেভার আর একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আমি কিন্তু অল টাইম চুলায় কেক তৈরি করি। আমি কোনো প্রকার ইলেকট্রিক ওভেন ছাড়াই কেকগুলো তৈরি করি। তো আজকে একটু হাইট কেক তৈরি করেছি ২ টা আলাদা, আলাদা মোল্ডে। তো এই তো কেকগুলো ঠান্ডা করে নিয়ে এখন স্লাইস করে নিয়েছি। আমি একটু মোটা, মোটা করে স্লাইস করেছি। আপনার ইচ্ছে করলে আরো পাতলা করে আরো বেশি ভাগ করে কেকগুলোকে স্লাইস করে নিতে পারবেন। তো আমি এখন একটা টার্ন টেবলের উপরে আ কেকের মোল্ড দিয়েছি। আর এই মোল্ডের উপরে আগে যেটা হচ্ছে এই কেকটা যেটা আমি ডেকোরেশন করছি, এটা ১ পাউন্ড থেকে একটু বেশি। আর এই কেকটাকে আমি ৪ টা স্লাইস করেছি। আপনারা ইচ্ছা করলে ৫ টা ৬ টা স্লাইসও স্লাইস করতে পারেন। তো আমি ১ম এ সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আ মোল্ডে একটু হালকা ক্রিম ব্রাশ করে তারপর এর উপরে একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে এখানে কিছুটা ক্রিম করে দিয়েছি কেকের উপরে আ উম দিয়েছি সমান করে। আর এরপর আরেকটা স্লাইস দিয়ে দিব। দিয়ে সুগার সিরাপ সেম প্রসেসে দিয়ে ক্রিমটা পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। আসলে আ ক্রিমটা কে কতটা খেতে পছন্দ করে এটা যার, যার রুচির উপর ডিপেন্ড করে। তো কাস্টমারই আপনাকে বলে দিবে যে সে ক্রিম কম খাবে না বেশি খাবে। তো সেই অনুযায়ী কেকটা কেকের পরিমাণটা ক্রিমের পরিমাণ কম বেশি হয়ে যাবে। তো যেহেতু হার্ড কেক তাই আমি এখানে একটা এই যে লম্বা করে একটা আ পাইপ দিয়ে দিয়েছি। এতে করে কেকটা আর নড়ে চড়ে যাবে না বা হেলে দুলে যাবে না। তো আমি ২ টা কেককে ১ম এ ক্রাম্পড করে ফ্রিজে সেট হতে দিয়েছি। আ প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতো। এরপর সেট হয়ে যাওয়ার পর আমি আবারও আরেকটা পার্ট দিয়ে এখন কেকগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই যে কেকটা এখন আমি ডেকোরেশন করছি, এই কেকটা হচ্ছে ১.৫ পাউন্ডের। আ তো আমি কেকটাকে রোজ নজল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর উপর থেকে কয়টা গোল্ডেন সুইট পার্ল দিয়ে ডেকোরেশন করেছি। আর এখন হচ্ছে আরেকটা কেক আমি সেম প্রসেসে উম এটাকে জাস্ট এখানে কালার শেড ২ টা করেছি। একটা হোয়াইট আর আরেকটা হচ্ছে জাস্ট একটু স্কাই ব্লু কালার। তো আর এর উপরে আমি দিয়েছি পিঙ্ক কালার। আর এ নজলটা হচ্ছে 6B এক ছোট সাইজের যে নজল সেটা দিয়ে দিয়েছি। আর উপরে কয়েকটা সুইট পার্ল দিয়ে ডেকোরেশন করেছি। এই সিম্পল কেকগুলোই কিন্তু দেখতে খুব সুন্দর। আর কেক কোনটা খুব সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো স্পেশালি ২ টা কেকই সুন্দর হয়েছে। আর উপরে এই যে এডিবল বল দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।